আমি হলাম একজন নাগিনী। আপনার হয়তো শুধু মাথা চলে, কিন্তু আমার শুধু মাথাই চলে না, তার সাথে চলে আমার শক্তি। এই সুনেত্রা, তুমি কি বলার চেষ্টা করছো? সেটা খুব ভালো করে আপনি বুঝতে পারছেন, তাই আমাকে বাধ্য করবেন না। অলরেডি আপনি অনেক দেরি করে ফেলেছেন। এখনো সময় আছে, সাবধান হয়ে যান, নইলে ভালো হবে না। এরপরেও যদি আমি বুঝতে পারি যে আপনি আমার স্বামীকে ভুল বোঝাচ্ছেন, তাহলে আমি আপনাকে প্রায়শ্চিত্ত করার সময়টুকুও কিন্তু দেব না। যদি হাত জোড় করে প্রাণ ভিক্ষাও চান, তাহলেও ছাড়ব না। আসুন আসুন আসুন, আজ কর্ণ একটা পার্টি রেখেছে, যার কারণ আমার সত্যি বলতে জানা নেই, তাই আমার জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। আপনারা যান, এনজয়। আসুন, আপনারাও আসুন, খান দান মজা করুন, পার্টি এনজয় করুন। ইউ গো। এই দেখো, একদম শেষ মুহূর্তে কন্ট্রাক্টটা কনফার্ম করিয়েছি, শুধুমাত্র তোমার জন্য। আমার কিন্তু 20% কমিশন চাই, মনে রেখো। দিদি, এখন এত খরচ করার কোনো মানে হয় কি? তুমি কি বলো? এই শোনো না, সবাই না জিজ্ঞেস করছে আজকের পার্টির পিছনে কারণটা কি। আমি কিছুই বলতে পারছি না। অন্তত তুমি কি জানো কর্ণ কেন এই পার্টিটা রেখেছে? হ্যাঁ, কর্ণ কেন পার্টি দিয়েছে সেটা ওর মাই জানে না, আমি কি করে জানবো বলো তো? আমি ঠিক বললাম তো দিদি? আরে এই চেনটা তো দেখছি খুব সুন্দর। আরে সিস্টার, আরে তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও গিয়ে সুনেত্রাকে ডেকে আনো, সবাই অপেক্ষা করছে। ওকে আন্টি। পার্টি কে অ্যারেঞ্জ করছে সেটা দিয়ে আমার কোনো কাজ নেই, শুধু কারিশমার পার্টিতে আসা যায়। ওর ওপর আমার অনেক দিনের নজর, এবারে ও পার্টিতে এলে ওকে আমার চাই। তুমি এত রেগে আছো কেন অর্জুন? এটা কিন্তু ঠিক করনি সুনেত্রা। তুমি পার্টির বিষয়টা আমাকে একবার বলতে পারতে। আমি তোমায় কেন বলিনি সেই কারণটা তো তোমায় জানিয়েছি অর্জুন। আর তাছাড়াও আমি চেয়েছিলাম যে তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। সেটা তো যে কোনো সময় করা যেত সুনেত্রা, আর তার থেকে বড় আমাদের প্রাইভেসির জন্য আমরা ফ্যামিলিকে ভুলে যাব। আমি তোমাকে সেটা কখনো ভুলতে বলবো না অর্জুন। আমার তো মনে হচ্ছে তুমি যা করেছো ইচ্ছে করে করেছো। আমার ফ্যামিলি আমার কাছে সব। আমি একজন অনাথ। আমার প্যারেন্টস মারা যাওয়ার পরে আমার বড় বাবা আর বড় মা আমার খেয়াল রেখেছেন। বড় মা মায়ের ভালোবাসা দিয়েছেন। কর্ণ আমার বন্ধু হয়েছে, বরং ভাইয়ের মতো দেখেছে। ও হয়তো হাজারটা ভুল করেছে, কিন্তু তার জন্য ও বারবার শাস্তিও পেয়েছে। তোমার যদি মনে হয় এটা যথেষ্ট নয়, ওকে ক্ষমা করতে পারবে না, তবু ফ্যামিলির থেকে আমি দূরে যেতে পারবো না।
আশা করছি তুমি আমার কথা পরিষ্কার বুঝতে পেরেছো আর অ্যাকসেপ্টও করেছো। তুমি কি কর্ণকে জিজ্ঞেস করেছো যে এই পার্টিও কেন অ্যারেঞ্জ করেছে? না, শুধুমাত্র তোমার জন্য অনেক বড় ড্রামা হয়ে গেছে আর কর্ণও নিশ্চয়ই বিষয়টা জেনে গেছে। এখন যদি ওকে গিয়ে আমি জিজ্ঞেস করি তাহলে ওর খারাপ লাগতে পারে। কেন বাজে ভাববে? ও কি তাহলে এমন কিছু করছে যেটা করা উচিত নয়, যাতে বাধা দিলে ও খারাপ ভাববে? আমি সেসব জানি না, কিন্তু ও এসব কিছুই খারাপ করছে না। ও যখন এই পার্টিটা দিচ্ছে নিশ্চয়ই তার পেছনে কোনো খারাপ কারণ নেই। পার্টির কারণটা হলো পরিবারের সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসা। কিন্তু তুমি কি করছিলে বলো তো? তুমি আমাকে আমার পরিবারের থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। আর তোমার যদি এখনো পর্যন্ত এরকম কোনো প্ল্যান থাকে তাহলে এখনই বন্ধ করো এসব। কোনো কারণ ছাড়া তুমি এত বড় কথা বললে? আচ্ছা, আমি তোমাকে বিনা কারণে দোষারোপ করছি? তবে ঠিক আছে, আমি তোমাকে কটা প্রশ্ন করব, তার উত্তর দেবে। যখনই বাড়িতে কোনো সমস্যা হয় তুমি সেই মুহূর্তে কোথায় থাকো বলো তো? যতবার কর্ণকে অ্যাটাক করা হয়েছে তখন তুমি কোথায় ছিলে? আমি বুঝতে পারছি অর্জুন, এই সব চিন্তা তোমার মাথায় তোমার বড় মা ঢোকাচ্ছে। কি হয়েছে সুনেত্রা? আমি কিছু জিজ্ঞেস করছি তো, বলো। নাকি আমার একটা প্রশ্নেরও উত্তর নেই তোমার কাছে? তার মানে তুমিও কোনো ভুল কাজ করছো না তো? কারণ যাদের কাছে প্রশ্নের উত্তর থাকে না তারা ভুল কাজই করে। তারা শুধুমাত্র চুপ করে দাঁড়িয়ে থাকে। তুমি যা বলছো সেটা তোমার বড় মার কথা, তাই না? এই বিষয় তুমি বড় মাকে কেন টানছো সুনেত্রা? কি হলো বলো? তোমার বড় মার অসুবিধা হচ্ছে সেটাই বলতে চাইছো তো? তা যদি না হয় তাহলে তুমি আমাকে এত বড় কথাটা কি করে বলতে পারলে? তোমার হঠাৎ মনে হলো আমি যা বলছি তা ঠিক নয়, কারণ আমি তোমার বড় মাকে নিয়ে বলছি, যেটা শুনতে তোমার ভালো লাগছে না। ওনার মতো আমারও খারাপ লাগে অর্জুন, যে বড় মার কথা শুনে তুমি আমায় দোষারোপ করছো। তোমার কাছে তোমার বড় মার কথাই সব কিছু। তাহলে আমার কি হবে? আমার কথার কোনো দামই নেই তোমার কাছে? আমি কষ্ট পেয়েছি অর্জুন। হ্যালো, কি হয়েছে অর্জুন? এখানে খুব ভারী ভারী ডিসকাশন হচ্ছে মনে হচ্ছে। তোমরা দুজনে আবার ঝগড়া করছো না তো? হ্যাঁ, তোমাদের দুজনকে নিচে সবাই খুঁজছে। ওয়াও, তোমায় কি সুন্দর লাগছে আজ। দেখো কারো যেন নজর না লাগে। আচ্ছা, এসো এসো, সবাই ওয়েট করছে তোমাদের জন্য। কাম কাম কাম। আজ যে করেই হোক তোমার খেলা শেষ হবেই সুনেত্রা।
মা, কেমন আছিস মা? বাবা, আরে থাক থাক বাবা। তোমরা দুজন আসায় আমি খুব খুশি হয়েছি। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি মা। তুই কেমন আছিস? ভালো আছি মা। আমি তো জানতামই না যে তোমরা আসছো। বাবা, তোমায় কে ফোন করেছিল? কর্ণই আমাদের পার্টিতে আসতে ফোন করেছিল। ভাবলাম তোর সাথে এসে একটু দেখা করে যাই। আচ্ছা, পার্টিটা কি জন্য রাখা হয়েছে? হ্যালো মাই লাভলি গেস্টস, আপনাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে আজকের পার্টির ওকেশনটা কি। আজকের ওকেশন হলো আজ আমার বাবা অনেকদিন পর সুস্থ হয়ে এই বাড়িতে ফিরে আসছেন। আঙ্কেল ভালোভাবে বাড়ি ফিরে এসেছেন। এবার যেভাবেই হোক এই মা আর ছেলের সত্যিটা আমায় সবার সামনে নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি। কেমন আছো বড় বাবা? বড় বাবা, বলো না কেমন আছো? বড় বাবা, কেমন আছেন আপনি? দাদা, কেমন আছেন আপনি? ভগবানের কৃপায় আপনি যে সুস্থ হয়ে উঠছেন দেখে ভালো লাগছে। রাজশেখর বাবু, স্যার এখন একটু সুস্থ আছেন? দাদা, এখন কেমন আছেন দাদা? দাদা, ও দাদা, কি হলো দাদা? স্যার, দাদা, দাদা, বড় বাবা, বড় বাবা, তুমি ভাবছিলে না কর্ণ কেন পার্টি দিয়েছে? কর্ণ ইরেসপন্সিবল বিহেভ করেছে? তুমি ভাবছিলে না কর্ণ কেন পার্টি দিয়েছে? কর্ণ ইরেসপন্সিবল বিহেভ করেছে? বড় বাবার এরকম যখন অবস্থা, পার্টি দেওয়াটা একেবারেই উচিত হয়নি কর্ণর। তখন এসবই বলছিলে না তুমি? এইবার তুমি কিছু বলতে চাইবে? কর্ণর উদ্দেশ্যটা এবার বুঝতে পেরেছো তো? বড় বাবা তাড়াতাড়ি সেরে উঠছেন, সেই জন্য পার্টি দিয়েছে ও। যদি তুমি আমাকে না জানিয়ে লং ড্রাইভে নিয়ে যেতে, তাহলে এই সেলিব্রেশন আমি মিস করতাম। আর শুধু তাই নয়, লোকে তখন বলতো অর্জুনের অবস্থা দেখো, বড় বাবা বাড়ি এসেছে আর সে বউকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। তখন তুমি কি বলতে সুনেত্রা? সেই জন্য বলছি, যদি এরপর এমন কিছু ঘটে, আমাকে ইনফর্ম না করে নিজে সিদ্ধান্ত নেবে না। আর আশা করছি বুঝতে পেরেছো তুমি। আরে তুমি বলনি কেন যে তুমি দাদাকে ঘরে নিয়ে চলে আসছো?
কর্ণ আজকের দিনে কেন পার্টি দিয়েছে সেটা ভেবে ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে গেল। ও নিশ্চয়ই ভুলে গেছে। আচ্ছা, তোরও কি এই মেমোরি লসের প্রবলেমটা হয়েছে নাকি? করোনা এই বিষয়ে কাউকে বলতে বারণ করেছিল। আমি কি করতাম? রাজশেখর, বাবা রাজশেখর, আমার সোনা, হে উপরওয়ালা, রাজশেখর তুই কেমন আছিস বাবা? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম বাবা। এতদিন পর তোকে দেখে আমি খুব শান্তি পেয়েছি। যাই হোক, তোর এখন রেস্টের দরকার। এই ভিড়ের মাঝে তুই এখন কি করছিস? চল রেস্ট নিবি, চল। ঠিক আছে, দাদাকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। ভিতরে নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা, চল। তোমার হাতে সময় বড্ড কম সুনেত্রা, তাই যতটা সম্ভব তোমার স্বামীর সাথে তুমি সময় কাটিয়ে নাও। এভাবে কি দেখছো? আজকের দিনটাই হলো তোমার স্বামীর জীবনের শেষ দিন। কি হলো সুনেত্রা, হাসি পাচ্ছে বুঝি? ভেবেছো আমি মজা করছি? তোমার কোনো ধারণাই নেই যে আমি কি করতে পারি। আমার শক্তির সামনে সমস্ত কিছুই তুচ্ছ। কি ভাবছো আমি অর্জুনের কোনো ক্ষতি করতে পারবো না? তুমি ভুলে যাচ্ছ এই জন্মটাই কিন্তু তোমার জীবনের শেষ জন্ম। আর তাই তোমার এই শেষ জন্মে তুমি যতটা সম্ভব তোমার স্বামীর সাথে সময় কাটিয়ে নাও, কারণ আজকে রাতের পর না সময় কাটানোর জন্য তুমি তো অর্জুনকে পাবেই না। কর্ণ, তুমি এখানে দাঁড়িয়ে এইসব কথা বলবে? একটা জিনিস তো দেখলে না, পার্টিতে সবাই আছে, কিন্তু তোমার মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তুমি লক্ষ্য করেছো তো? মা এখানে নেই। পার্টিতে সবাই আছে, কিন্তু তোমার মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তুমি লক্ষ্য করেছো তো? মা এখানে নেই। ও, তুমি এতক্ষণ দেখোইনি? হয়তো উনি অন্য কোথাও গেছেন। আমি তো ভেবেছিলাম তুমি জানো। আমার রাজশেখর যদি সপ্তাহখানেক রেস্ট নেয়, ও নিশ্চয়ই আগের মতো ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি যে আমার রাজশেখরকে ফিরে পেয়েছি সেটাই যথেষ্ট। অর্জুন, পার্টিতে সবাই তো মোটামুটি এসে গেছেন, বড় মাকে দেখছি না। তুমি কি জানো উনি কোথায় গেছেন? উনি আবার কোথায় যাবেন? এখানে যখন নেই, নিশ্চয়ই রুমেই আছেন উনি। এই কর্ণ, বড় মা কোথায় রে? হ্যাঁ তুই দেখেছিস ওনাকে? হ্যাঁ, এখানেই আছে অর্জুন। বড় মা ভিতরে কি করছে? ঠিক আছে, আমি গিয়ে দেখছি একবার।
কি হলো? তুমি ভাবছো তোমার মা এখানে? একদমই নয় কর্ণ। উনি এখন আমার কবজায় রয়েছেন। যতক্ষণ না আমি তোমায় বলছি, তুমি ওনাকে খুঁজে পাবে না। আর উনি আমার কাছে কেন, সেটা তো তোমাকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে কর্ণ। আজ রাতে যদি আমার স্বামীর কোনো রকম ক্ষতি হয়, তাহলে তুমি তোমার মাকে আর কোনোদিন পাবে না।